আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা হলো শাহ কামালের মাজার শরীফ, বকশীগঞ্জ, জামালপুর। এখানের ঐতিহ্যবাহী হলো সেই বট গাছ। যে গাছ, গাছের শিকড়গুলা দেখতেছেন, এটা বাংলাদেশের প্রান্ত। আর আর ওই পাশে হলো ইন্ডিয়ার প্রান্ত। ওই যে দেখতেছেন, ওইটা হলো ইন্ডিয়া। ওইটা হলো ইন্ডিয়ার প্রান্ত। এখানে প্রত্যেক বৃহস্পতিবার অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে প্রত্যেক বৃহস্পতিবার মানুষ আসে, এখানে এসে বসে। যে গাছ, এই যে বট গাছতলায় এসে বসে। আর ওইটা হলো সাহায্য কেন্দ্র, যদি কেউ কোনো কিছু সাহায্য করতে চায় ওই কেন্দ্রের মধ্যে মনে হয় সাহায্য করে। আর এটা হলো বসা। আর একবারে প্রান্তই তো দেখতেছেন আপনারা, এই যে ইন্ডিয়ার এই যে পাহাড়, এইটার উপরে কি মাজার শরীফ, হযরত শাহ কামালের মাজার শরীফ। আর এটা হলো বাংলাদেশের প্রান্ত। এখান থেকে ওই যে মানুষ রান্না বাড়া করতেছে এই পাশে, এটা সাহায্য কেন্দ্র। এখানে মানুষ যে অনুষ্ঠানগুলা করে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবারেও করে। আর এটা হলো এই জামালপুর জেলা আর কি, জামালপুর জেলা, বকশীগঞ্জ। এরকম বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ, জামালপুর। এখানে দেওয়া আছে হযরত শাহ কামাল রহমতুল্লাহর সেবা শ্রম, অবদাননগর, আবদিননগর, 1987, আলহাজ এম এ মাহবুবুল আলম আলহাজ দেওয়ানগঞ্জ, জামালপুর। তারা এই মাইল ফলকটা তৈরি করছে এই মাজার শরীফ প্রাঙ্গণ উপলক্ষে। ওই যে ওই পাশে মাজার, এ পাশে এই যে মাইল ফলকটা ওনারা তৈরি করছে। এখানে এসে এই যে বিভিন্ন প্রকার ঘাস দেখলাম, বিভিন্ন প্রকার গাছ দেখলাম এইটা। আর এখানে একটা দান বাক্স আছে, এই যে দান বাক্স, এখানে যদি কেউ দান করে এই বাক্সটার মধ্যে করে। আর আমি আমার জীবনের প্রথম এত কাছ থেকে ইন্ডিয়া দেখলাম, একবারে কাছ থেকে। এই যে শুধু মাঝখানে একটা খাল, এটা হলো ওই যে মাজার শরীফ, একবারে কাছে, একবারে। আর এটা হলো বিএসএফ এর ক্যাম্প, এখানে দেখতেছেন। একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন। আর এরকম মাজার বা বিভিন্ন লোকেশন আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরি। আমার কাজই হলো বিনোদনমূলক কিছু দেখানো, ভালো কিছু দেখানো, যে যারা বিভিন্ন দেশ থেকে দেখতে পারে না, অনেক সময় আসার আগ্রহ থাকলেও আসতে পারে না, এইটাই দেখানোর চেষ্টা আর কি। আপনারা দূর থেকেও দেখতে পারবেন যে এটাই হলো হযরত শাহ কামালের মাজার প্রাঙ্গণ। আর এটা যেহেতু ইন্ডিয়ার বর্ডার পড়ছে, যেহেতু বর্ডারে পড়ছে, ওইখানে যাইতে দেয় না বিদায় এই বাংলাদেশে এই প্রান্তে এটা আলাদাভাবে তৈরি করা হয়েছে, যে এই একজন এত বড় আলেম, এত বড় পীর, ওনার মাজার প্রাঙ্গণের এই পাশে আমরা যাতে বাংলাদেশিরা পালন করতে পারি। আর ওই যে দেখতেছেন এখানে রান্না বাড়া হইতেছে। এটা হলো ওই যে ঘাস, বিভিন্ন প্রকারের ঘাস আছে, বিভিন্ন প্রকারের আছে। আপনাদেরকে আবারও সেই স্মৃতি ফলকটা দেখাই। এই যে এইটা হয়তো একজনের আবদিননগর, এই জায়গাটার নাম, যে জায়গাটার নামটা, এটা হলো আবদিননগর। আর এই সেবার উন্নয়নের জন্য সেবা গ্রহণ করে, এই যে হলো সেবা গ্রহণ করার স্থান। এই স্থানে যে কোনো জনের সেবা গ্রহণ করা হয়, বা যদি কেউ কোনো কিছু দিতে চান দিতে পারেন। এই হলো বাংলাদেশের যে স্থানটা, সেই স্থানটা। আর সবচেয়ে বেশি ভালো এই যে গাছ, যে গাছের যে লতা বৃক্ষগুলো ঝুলে আছে, আপনারা দেখলে বুঝবেন যে কত প্রকার কিভাবে ঝুলে আছে। এই যে দেখেন, বুঝছেন? এই যে এটা একটা গাছের দৃশ্য বা দৃশ্যমান। এটা কেউ ইচ্ছা করলে তৈরি করতে পারবে না, রড সিমেন্ট দিয়ে তৈরি করতে পারবে, কিন্তু আল্লাহর যে একটা সৃষ্টি, এরকম ভাবে আর কেউ মনে হয় পারবে না। এইভাবেই তৈরি করে, যে প্রত্যেকটা ঝুলতেছে একের পর এক। এখানে আসলাম। আর ওই পাশে তো যাওয়ার সৌভাগ্য হয় নাই। আর ওই পাশে যাইতে হলেও মনে হয় ইন্ডিয়ার ভিসা বা অন্যান্য জটিলতার কারণে ওখানে যাওয়া যায় না। ওইখানে যাওয়ার ইচ্ছাও আমার নাই, যেহেতু এখন সীমান্তবর্তী এলাকার সীমান্ত খুব গরম, তো ওখানে যাইতেও চাই না। আর এখানে আসলাম, আমার নিয়ে আসছিল আমার বিয়াই, ওই যে দুই বিয়াই, তারা ওই যে বসে রয়েছে। যে এখানে আসা হলো আমার জীবনের প্রথম।
আমি নাম শুনছি অনেক, কিন্তু আশা করানো হয় নাই। এই যে এইবারই আমার প্রথম আশা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো মানের ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।